আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুহিন হাসান বরাবরের মতো তোমাদের সামনে আজকে এসেছি। আমার চ্যানেলের নাম অনলাইন লাইভ ক্লাস বিটি। এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা। আমরা বরাবরের মতোই তোমাদের গ্রামার পার্টটা নিয়ে কথা বলি। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। চেঞ্জিং সেন্টেন্স আমরা বোর্ডে দুটা রুলস লিখে রেখেছি, সেটা নিয়ে কথা বলবো। যে বাক্যের শুরুতে যদি এভরি থাকে তাহলে এভরি এর পরিবর্তে টেন্স অনুসারে দেয়ার ইজ নো ডট ডট বাট কিংবা দেয়ার ইজ নো ডট ডট বাট বলবে। আচ্ছা, আমরা সেন্টেন্সে লিখে রেখেছি এটা সবসময় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময়। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখে রেখেছি এভরি ম্যান ওয়েন্ট টু বি হ্যাপি। দেখো এই যে এভরি আছে, এভরি থাকলে আমাদের এভরির পরিবর্তে কি লিখতে হবে? দেয়ার ইজ নো। এই যে আমরা লিখছি এভরি, এই এভরির পরিবর্তে আমরা লিখছি দেয়ার ইজ নো। এরপরে আমাদের কি লিখতে হবে? ম্যান লিখতে হবে। এরপরে আমাদের এখানে কি দিতে হবে? একটা বার্ড দিতে হবে। আমরা এখানে বার্ড লিখছি, বার্ড। তারপরে এই পরের অংশটা টেন্স অনুসারে বলবে, বার্ড ওয়ান্ট টু বি হ্যাপি। এরপরে দেখো রুলস 2 এ লিখে রাখছি যে বাক্যের মধ্যে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যদি থাকে তাহলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে অথবা ক্যান নট, বাট অথবা ক্যান নট হেল্প বলবে। হয় ক্যান নট বাট বলবে না ক্যান নট হেল্প বলবে। দেখো আমরা বোর্ডে দুটো সেন্টেন্স লিখে রেখেছি, এটাও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। উই মাস্ট ডু ইট। এখানে সেন্টেন্সটা আমরা করব উই, এই মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট ডু ইট। এর পরবর্তী সেন্টেন্স দেখো উই হ্যাভ টু হেল্প ইজ আদার। এই দেখো এখানে হ্যাভ টু আছে, আমাদের সেন্টেন্সের ভিতরে যেহেতু হ্যাভ টু আছে এর পরিবর্তে আমরা কি লিখব? উই ক্যান নট বাট হেল্প ইজ আদার। এরকম ভাবে আমরা বাদ বাকি রুলস গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।